ইউরোপের দুই পরাশক্তির লড়াই, মাঠ জুড়ে উত্তেজনার ঢেউ। বিশ্বকাপের মঞ্চে কে লিখবে জয়ের নতুন ঢেউ? 2018 সালের স্মৃতি ছিল ক্রোয়াটদের মনে, ছিল আত্মবিশ্বাসের ছাপ। তবে শুরু থেকেই আক্রমণে ঝড় তুলে ইংল্যান্ড দেখিয়েছে নিজেদের প্রতাপ। পেনাল্টি নাটক, কেইনের জোড়া গোল, ম্যাচে ছিল রোমাঞ্চের ছোঁয়া। সমতায় ফিরেও শেষ রক্ষা হয়নি, ক্রোয়েশিয়ার স্বপ্ন গেছে হারিয়ে কোথা। বেলিংহামের দুর্দান্ত ফিনিশিং, রাশফোর্ডের শেষ হাসি, 4 গোলের উৎসবে মেতেছে ইংল্যান্ড। বাজার পর শেষ বাঁশি। গোল, নাটক আর উত্তেজনায় ভরা এই মহারণের গল্প নিয়ে থাকছে আরিফুল ইসলামের রিপোর্ট। ক্রোয়েশিয়া ডালাস স্টেডিয়ামে মাঠে নেমেছিল ফেভারিট হিসেবে। ইউরোপের দুই জায়ান্টের মুখোমুখি দেখাতে কাগজে কলমে ইংলিশ এগিয়ে থাকলেও মঞ্চটা যেহেতু বিশ্বকাপ, তাই তো 2018 রাশিয়া বিশ্বকাপে 2-1 ব্যবধানের জয় বাড়তি শক্তি যোগাবে লুকা মদ্রিচদের। কিন্তু পরিসংখ্যানকে এক পাশে রেখে ম্যাচের 12তম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। বক্সের ভেতরে লুকা মদ্রিচ ননি মাদুয়েকে ফাউল করলে ইংল্যান্ড পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত পেনাল্টি। ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি কেইন শট নেওয়ার সময় কিছুটা ইতস্ত করছিলেন। তাকে হতাশ করে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের ঝাঁপিয়ে পড়ার দৌড়াতে শটটি ঠেকিয়ে দেন। গ্যালারিতে ইংল্যান্ডের সমর্থকরা তখন চরম হতাশ ও বিস্মিত হয়। যদিও রেফারি ক্লেমেন্ট টার্পিন বিএর পরীক্ষার জন্য খেলা পুনরায় শুরু করতে একটু সময় নেন, যেখানে দেখা যায় কেইন শট নেওয়ার আগেই লিভাকোভিচ তার গোল লাইন ছেড়ে সামনে এগিয়ে এসেছিলেন। ইংলিশ তারকার সামনে তাই 12 গজ থেকে পেনাল্টি নেওয়ার আরেকটি সুযোগ। দ্বিতীয়বার কেইন আর কোনো ভুল করেননি। তিনি আগেরবারের মতো একই দিকে শট নিয়েছিলেন। বলটি নিখুঁতভাবে জালে জড়ালে ইংলিশরা তাই এগিয়ে যায় 1-0 ব্যবধানে। পাল্টা জবাব দিতে সময় নেয়নি ক্রোয়েশিয়া। 36 মিনিটে পিটার সোসিচের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে সমতায় ফেরান বাতুরিনা। ঘন্টায় 75 মাইল বেগে শট ঠেকাতে পারেননি ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড। 6 মিনিট পর কর্নার থেকে ডেকলান রাইসের অ্যাসিস্টে কেইনের হেডে ক্রোয়েশিয়ার জাল কাপে আরেকবার। যোগ করা 5 মিনিটের একেবারে শেষ মুহূর্তে পিটার মুসা ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। ইভান পেরিসিচের হেড পাসে ডান পায়ের শটে স্কোর 2-2 করেন তিনি। বিরতির পর শুরুতেই গোল, এগিয়ে যায় ইংল্যান্ড। 47 মিনিটে ডান প্রান্ত দিয়ে অ্যান্ডারসনের বাড়ানো একটি বল। বেলিংহাম নিজের নিয়ন্ত্রণ নেন এবং ফাঁকা জায়গায় গতি বাড়িয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান। এরপর কোনাকুনি এক শটে বলটিকে গোলপোস্টের কোণ ঘেঁষে দূরের পোস্টে জড়িয়ে দেন। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করলেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের 85 মিনিটে গোলটি করেছেন এই ইংলিশ তারকা। এই গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে 1966 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। আরিফুল ইসলাম, জ্ঞান স্পোর্টস।